একজন কালো মানুষ, কোন নারী তাকে পছন্দ করে না, বিয়ে করাইতে পারে না, কোন পুরুষের কাছে তারে বসতেও দেয় না। কিন্তু সে মাঝে 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 আমার নবীর দরবারে হাজিরা দেয়। নবীর দরবারে আসার কারণে তার মালিক একদিন তার হাত পাও বাঁধে এমন ফিটা দিল, চাবুকের আঘাতে আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল। মালিক জিগায়, তুই আর যাবিনি মুহাম্মদের কাছে? এই কিনা গোলাম দাসী বলে, আমি কালো মানুষ, আমার নাম বেলাল। ও মালিক, আমার দেহটা আপনি বাজার থেকে কিনে আনছেন দাস হিসাবে, আমি আপনার দাস, আপনার গোলাম। আপনার এই দেহ, আপনার এই দেহকে আপনি যা খুশি তা করতে পারেন, কিন্তু আমার মন আমি আপনারে দিব না। আমার মন দিছি নবী মুস্তাফারে। আমি আপনাকে মন দিতে পারলাম না। দেহ আপনার, দেহ কিনছেন, দেহ আপনি যা খুশি তা করেন। কি ভয় আল্লাহর অন্তরে! দেহ কাইটা পেলে মন দেয় না, মন দিয়েছে মদিনাওয়ালা নবীরে। এমন মারা মারলো, এমন আঘাত করলো বাজান, আতকাকুম তোমাদের অন্তরে এমন ভয় আল্লাহর, আকরামাকুম আল্লাহকে তারে আমি সম্মানিত বানাবো। হাবশি বেলাল এত কালো, এত কালো, কেউ ইজ্জত সম্মান করে না, কৃতদাস। উমাইয়া তার মালিক আঘাত করে করে ক্ষত বিক্ষত দেহ, ক্ষত বিক্ষত দেহ আঘাত করে পালাইয়া রাখলো। যত আঘাত করে ততই বেলালের ঈমান মজবুত হয়, যত আঘাত করে ততই বেলালের ঈমান মজবুত হয়, যত আঘাত করে ততই বেলালের ঈমান মজবুত হয়। উমাইয়া সর্বশেষ যখন দেখছে যে আর পারে না তাকে উমাইয়ার দলে রাখতে, কুপুরের খাতায় নিতে আর পারে না, এইবার বেলালের হাত পা গুলো বাঁধা, অ্যারাবিয়ান হর্স ঘোড়াগুলো খুব শক্তিশালী, ঘোড়ার পিছনে তারে বাঁধা এই বেলালের ক্ষত বিক্ষত দেহটারে মরুভূমিতে ঘোড়া দিয়া চেঁচানো আরম্ভ করছে। এই ঘোড়া লাফাইয়া টিলার উপরে ওঠে, বেলালের দেহ পাথরের উপর পাথর ঘষিয়া আগাতে আগাতে টিলার উপরে, আবার ঘোড়া লাফ দিয়া টিলার থেকে পড়ে, বেলালের দেহ টিলার উপর থেকে নিচে লাফাইয়া গড়াইয়া পড়ে। আমার আল্লাহ কয়, জিবরাইল আমি মানুষের চেহারার দিকে তাকাই না। আল্লাহর হাবিব বলেছেন, ইন্নাল্লাহা ইয়ানজুরু, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আল্লাহ তোমার চেহারার দিকে তাকাইয়া বিচার করে না, ও আমওয়ালিকুম তোমার সম্পদের দিকে তাকাইয়া বিচার করে না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তোমার মনের দিকে তাকায় আর আমলের দিকে তাকায়। কলব যদি পরিষ্কার হয়, দেখো হাবশি বেলালের চেহারা ভালো না, কিন্তু কলবটা ছিল মদিনার নবীর নূরের নূরানি। সুবহানাল্লাহ! নূরানি কলব ছিল, নূরের আলো আলোকিত। দেহ ছিল কালো, অন্তর ছিল আলো। সুবহানাল্লাহ! দেহ ছিল কালো, অন্তর ছিল আলো। হযরতে বেলাল হাবশিকে এত কষ্ট দিল ভাইজান। যুবক ভাইরে, করজোরে প্রার্থনা করি, একটু গভীর খেয়াল করে শোনেন, বেলালের থেকে শিক্ষা গ্রহণ করেন। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল জীবনে নামাজ কামাই করে নাই, বেলাল আপনার মতো যুবক ছিল, বেলাল জীবনে নবীর প্রেম অন্তর থেকে বিদায় দেয় নাই। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল কোনোদিন আজান ছাড়া থাকতে পারে নাই। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল কোন বেলা নবীর পিছে নামাজ না পড়লে মনে শান্তি পাইতো না। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল কোনোদিন হারাম খায় নাই। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল কোনোদিন পরনারীর প্রতি তাকায় নাই। বেলালও আপনার মতো যুবক ছিল, বেলাল নবীরে ছাড়া এত বেশি ভালো আর কাউরে বাসে নাই। কথা ঠিক কিনা কোন? আওয়াজ দিয়া কোন? বেলালের দেহটা পড়ে আছে, জিহ্বায় কামড় দিয়ে ফেলছে। উমাইয়া মনে করছে ওহুয়া মাইয়াত, বেলাল মরে গেছে। এত ফিডা, আহা, মরে গেছে। জিহ্বার মধ্যে মাছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খবরটা পাইলেন। খবর পাইয়া আবু বকরের ঘরে তো বেশি কিছু নাই, যতটুকু ছিল
এগুলো সব লইয়া বেলালের মালিকের বাড়িতে আইসা কয়, উমাইয়া মালিক, বেলালকে কত টাকা দিয়া কিনছেন? বলে এত টাকা। বলে এখন যদি এই টাকাগুলো আপনাকে দেই, বেলালকে কি আপনি ছেড়ে দেবেন? বলে ছেড়ে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, মুসলমানের প্রতি মুসলমানের কত দরদ। আজকে মুসলমানরা আক্রমণ করে, ইহুদি খ্রিস্টান তো আমগো শত্রু, তারা করবেই। মুসলমানের বিরুদ্ধে আচরণ করে, মুসলমানকে আঘাত করে, মুসলমানকে হত্যা করে, মুসলমানকে মারার জন্য মুসলমান ফন্দি করে। অথচ বেলাল মুসলমান, আবু বকর সিদ্দিক মুসলমান, আমার নবীরও কথাটা শোনায় না, দৌড়াইয়া গেছে বেলালের কাছে। মুসলমান কষ্ট পাইছে, তার কারণটা হলো আল্লাহর নবী বলেন, তামাম জগতের মুসলমানগুলো একটা দেহের মতো, একটা শরীরের মতো। তোমার শরীরে চোখ ব্যথা হইলে পুরা শরীর অসুস্থ হইয়া যায়, হাত কাটা গেলে পুরা শরীর মনে অসুস্থ হইয়া যায়। একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান এটাকে নিজের বিপদ মনে করতে হবে। যদি নিজের বিপদ মনে না করে, সে প্রকৃতপক্ষে মুসলমান না। প্রকৃতপক্ষে মুসলমান হতে হলে আরেকজনের দুঃখে দুঃখী হইতে হয়। কথা কোন ঠিক কিনা? রে দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। বলতে পারবেন না? বলেন না। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী তুমি আসবে জানি আধার গরে, জলবে সেরাগ লালা, নবী কামলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী। দুঃখের দিনে দরদি হিসাবে যারা নবীকে পাইতে চান, জবানটা খুশি হইয়া বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক নিজের পকেটের টাকা দিয়া বেলাল রে আজাদ কইরা, এ নিথুর দেহ, রক্তাক্ত শরীর, কোলে কান্দে লইয়া আমার নবীর কাছে আইয়া কয়, নবী গো, বেলালের কোনো দোষ নাই, দোষ একটাই, সে আপনারে ভালোবাসে। আপনারে ভালোবাসার কারণে বেলাল রে এত আঘাত করছে, তবুও বেলালে আপনার ভালোবাসা ছাড়তে পারে নাই। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম ওলামা, আমগো দোষ আছে, দোষটা হইলে আমরা নবীরে জানার চাইতে বেশি ভালোবাসি। আর নবীরে ভালোবাসি দেখা কতজনে কত রঙের কথা কয়। বাজারে গেলে ওই 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 কয়নি, কালিয়াপুরের টুপিটা দেখলে তাকে মনে মাথা বাড়ি পড়ে। কথা কন ঠিক কিনা? ওই ওই ওই, কারণ সুন্নি করে দেখলে তো চিনা যায়। সুন্নি মানুষ যদি চেহারা কালো হয়, নবীর দুরুদ মিলাদের বরকতে চেহারার মধ্যে একটা ঝলক থাকে। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। মুফতি আবুল হাসেম শামিয়ানী সাহেব জিন্দাবাদ। পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা মহব্বতে ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই ঘরের মালিক নই। ভাইজান রে আমার, বেলাল হাফসিরে দেখে আমার নবী চোখ মুবারকের পানি ছাইরা দিছে।
আমার আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দেখেন বেলালে একটা কৃতদাস, তার সম্মান আল্লাহ কেমনে দিছে। আমার নবীর কদমে বেলাল গেছে, নবীজি তার জন্য দোয়া করছে। হযরতে বেলাল দিন দিন সুস্থ হইয়া গেছে, হযরতে বেলাল দিন দিন সুস্থ হইয়া গেছে। নামাজের টাইম হয়, আমার নবী বলে নামাজে আসো। সবাই নামাজে যায়, হযরতে বেলালও নামাজে যায়। আসরের টাইম কখন হয় মুসলমানরা বুঝে না, মাগরিবের টাইম কখন হয় মুসল্লিরা বুঝে না। নবী যখন বলে তখন নামাজের টাইম, নবী না বললে নামাজ পড়তেও যায় না, কারণ নামাজের সময়টা নবী ভালো বুঝে, মুসল্লিরা তো এত ভালো বুঝে না। একদিন মানুষ যখন বেশি হইয়া গেল, সকল মানুষ আমার নবীর লইয়া মসজিদে নববীতে বসলো। বৈশাখ নবী গো, আপনার কাছে একটা আবেদন। কি আবেদন? আপনি একটু একটা পরামর্শ করেন তো। কি পরামর্শ? নামাজের সময় হলে আপনি আমাদেরকে ডাকলে আমরা আসি, আমরা কেমনে বুঝবো নামাজের সময় হইছে? একটা পদ্ধতি করা দরকার, নামাজে মানুষকে কিভাবে ডাকা যায়। তখনও আজান আবিষ্কার হয় নাই, আজান আবিষ্কার হয় নাই। ও আমার শ্রীরামপুরের বন্ধুরা রে, সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির চতুর্পাশে বৈশা গেল। কেমনে মানুষকে নামাজে ডাকা যায়, কিভাবে ডাকা যায়। নবী নামাজের টাইম হইলে বলবে, আর সাহাবীরা মানুষকে ডাকবে। এক একজন এক এক রকমের প্রস্তাব দিলেন। কেউ কেউ প্রস্তাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আকাশের মধ্যে গুড়ি উড়াইয়া দিব। গুড়ি দেখলে মানুষ মনে করবে যে নামাজের টাইম হইছে, তারা সবাই মসজিদে চলে আসবে। আবার কেউ কেউ প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের সময় হবে আমরা আগুন জ্বালাইয়া দিব। আগুনের ধোঁয়া দেখলে মানুষ মনে করবে নামাজের টাইম হয়েছে। আবার কেউ কেউ প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ, যখন নামাজের টাইম হবে আমরা ঘন্টা বাজাইবো। স্কুলে যেরকম বেল বাজায়, বেল বাজাইলে মনে করবে নামাজের টাইম হইয়া গেছে। এক একজন এক এক প্রস্তাব দিল। আমার নবী একবার সাহাবীদের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার সাহাবীদের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়। আর মনে মনে ভাবে, আমার সাহাবীরা কত সুন্দর সুন্দর প্রস্তাব দেয়, কেমনে মানুষকে নামাজে ডাকা যায়। আমার সাহাবীরা কত সুন্দর সুন্দর প্রস্তাব দেয়। আমি নবী দেখি, আসমানের দিকে তাকাই, আমার মাওলা, আমার আল্লাহ নামাজীদের জন্য কি প্রস্তাব দেয়। ওই আল্লাহর প্রস্তাব আছে কিনা বলে। আমার নবী বললেন, ঠিক আছে, সিদ্ধান্ত নেওয়া দরকার। এক একজন এক একটা প্রস্তাব দিলেন। আমার নবীজি কোনো প্রস্তাব দিলেন না, আর সবাইকে বললেন, ও সাহাবীরা, আজকে তোমাদের সব প্রস্তাব আমি রাখলাম, সিদ্ধান্ত এখন দেওয়া হবে না, সিদ্ধান্ত দিব ফজরের নামাজের পরে। আরো জোরে। সকল সাহাবীরা বাড়িতে চইলা গেল, আমার নবী বাড়িতে চইলা গেলেন। পরের দিন সকালবেলা সবাই আবার আসছে ফজরের টাইমে। আপনাদের মসজিদে ফজরের টাইমে মুসল্লি হয়নি? আয় হায় হায়, আয় হায়, শুধু কম না, অনেক মসজিদে ইমাম সাহেব একলাই। বেড়া কিরবে, বেড়া চাকরি তো টিয়ান লাগবে। আমগো দশ আবার নিজে নামাজ পড়ক আর না পড়ক, ইমামের না পড়লে বেগুনি মিলি হাতারে ধরে। কথা কোন ঠিক কিনা? হেতে নামাজের এক রাকাত পাইছে, এটা দোষ না। ইমাম সাহেব 5 মিনিট পরে আইলে কত রঙের দোষ। সমাজে সবচাইতে বেশি দোষী মানুষ কে জানেননি? ইমাম। সমাজের বেগুনে হেতার দোষ ধরে। কথা কোন ঠিক কিনা? আরে আমরা ঠিক কইলেও ঠিক, ঠিক না কইলেও ঠিক, এটা আমরা বুঝি তো। আর টাকা পয়সা যেগুলো ফুরান, লাট বাদামোলাও নেয় না, এটি আনা মসজিদে দেয়। মাঝে মাঝে আমরা মসজিদের বেতন দিলে আমরা টাকাটি চালাইতে অনেক কষ্ট। আরে মানুষ রে, কথা ঠিক কিনা কর? একদম সংক্ষেপ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ কর। একটু খেয়াল করো, একটু খেয়াল, একটু মনোযোগ আসেনি? আল্লাহ সবারই কবুল করো। আল্লাহ যারা মাহফিলে বসে আছে, আমাদের মা বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ শ্রীরামপুর গ্রামের মাটির নিচের আযাব মাফ করে দাও। ভাইজান আমার নবীজি সকালবেলা ফজরের নামাজ পড়ে মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। আমরা তো আসরের টাইমে, ফজরের টাইমে মুসল্লির দিকে ঘুরে বসে দোয়া করি, এটা নবীজির সুন্নত। কিন্তু আমাদের দেশে কিছু আন্তর্জাতিক ব্যাকল আছে। কি ব্যাকল জানেননি? কবর জিয়ারত করে, কবরের দিকে ফিরা মুনাজাত দেয় কবর রেফিজ দিয়া। ওই আছে কিনা কোন?
কবর রেফিস দিয়ে মুনাজাত দেওয়া বেয়াদুফি। মুনাজাত দিতে হইব কবর সামনে রাইগা। জিয়ারত মানে হইলো দেখা করা। দেখা কি সামনাসামনি না ফিসা ফিসি? বুঝে না, বুঝে না সে, বুঝে না, বুঝে না সে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। আরে কেহু করে বেচা কেনা, কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। চিৎকার দিবেন আল্লাহু আকবার। আমার নবী যে নামাজ পড়ে ঘুরলেন, দোয়া হলো। এইবার সাহাবায়ে কেরামকে, নবী গো গতকালকে আপনি বলছেন আজকে ফজরের পরে নাকি বলবেন কিভাবে মানুষকে ডাকা হয়। এক একজন এক এক প্রস্তাব দিয়েছে, এক একজন এক এক প্রস্তাব দিয়েছে। এই কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীজি চুপ করে বসে আছেন, আকাশের দিকে তাকায়। এমন টাইমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিদ্ধান্ত যা খুশি তা দিবেন, আপনার সিদ্ধান্তের উপরে আমাদের কোনো আপত্তি থাকবে না। কিন্তু নবী গো, আমি আবু বকর সিদ্দিকের একটা কথা একটু শোনেন। বলে কি কথা? গতকাল রাত্রে আমি একটা স্বপ্নে দেখছি গো নবী, আমার স্বপ্নটা কেমন একটু বাস্তব করে দেখেন। কেমন স্বপ্ন দেখেছ? হুজুর সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক ইবনে আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা উনি আমার নবীর সামনে দাঁড়াইয়া এইভাবে কানের মধ্যে হাত দিয়া কয়, নবী গো, আমি গতকাল রাত্রে স্বপ্নে দেখছি একটা উঁচু জায়গায় পাথরের উপরে দাঁড়াইয়া আমি কতগুলো শব্দ বলে বলে মানুষকে ডাকতেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে, বলে কি শব্দ বলে ডাকছো বলো তা? আবু বকর সিদ্দিক বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো বলে বলে আমি মানুষকে নামাজের জন্য ডাকতেছি। আমার নবী মুস্কি মুস্কি হাসে। হুজুর সাইয়েদনা আবু বকর সিদ্দিক যখন এই কথা বলল, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম জগতের দ্বিতীয় খলিফা, অর্ধেক পৃথিবীর শাসক মাওলা ওমর দাঁড়াইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো গতকালকে একটা স্বপ্ন দেখছি। বলে কি স্বপ্ন? আমি দেখছি একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া আমি কতগুলো আরবি শব্দ দিয়ে মানুষকে নামাজের জন্য ডাকতেছি। বলে বলো তো তোমার আরবি শব্দগুলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই শব্দগুলো দিয়ে আমি মানুষকে ডাকতেছি। আমার নবী কয়, তুমি বসো। এবার ওসমান বিন নুরাইন দাঁড়ায় গেল, একইভাবে স্বপ্নের ব্যাখ্যা বললেন। হযরত আলী দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। আবু হুরায়রা দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। সালমান ফারসি দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। আবু মুসা আশআরী দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়ায় গেল, একই স্বপ্ন দেখলেন। এইভাবে বড় বড় প্রধান প্রধান 40 জন সাহাবী দাঁড়াইয়া কয়, আমরা একই স্বপ্ন দেখছি। আল্লাহু আকবার বলেন। এখানে একটা কথা মিস্টেক হয়ে গেছে বাজান। সর্বপ্রথম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া কয়, নবী গো, আমি একটা স্বপ্ন দেখছিলাম। বলে কি স্বপ্ন? বলে হুজুর গো, আমার স্বপ্নটা আপনি একটু শোনেন। আবু বকর সিদ্দিক বলে, না না, তোমার স্বপ্ন আগে শোনা হবে না, আগে আমারটা শুনবে। এবার আবু বকর বলে, ওমর বলে, বেলাল বলার কোনো সুযোগ পায় না। 40 জন সাহাবী বলার পরে আমার নবী কয়, বেলাল তুমি বলো তো, তুমি কি স্বপ্ন দেখছো? সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশী দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি স্বপ্নে দেখছি গো, উঁচু একটা জায়গার মধ্যে দাঁড়াইয়া কিবলামুখী হইয়া এইভাবে কানের মধ্যে হাত দিয়া আর আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনিগুলো দিয়া মানুষকে ডাকতেছি। আমার নবী কয়, যেইভাবে তুমি দেখছো সেইভাবে বলো। বেলাল ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
সুন্দর কণ্ঠে যখন বলা শুরু করলো, বেলালের আজানের সুরটা আমার নবীর কাছে খুব ভালো লাগলো। আমার নবী কয় ঠিক আছে, প্রথম স্বপ্ন বলার জন্য বলছিল বেলালে, প্রথম বলছে বেলালে, আমরা তার সময় দেই নাই, কিন্তু আমি নবীর কথা কি তোমরা শুনবা? সাহাবীরা কয় শুনবো ইয়া রাসূলুল্লাহ। বলে এই মুহূর্তে এই আজান আবিষ্কার হয়েছে স্বপ্ন যোগে, শোনো তোমরা সবাই মিলে যেই স্বপ্ন দেখছো গতকাল রাত্রে, আমি দিনের নবীও একই রকম স্বপ্ন দেখছি। এই তো আজান চলে এলো। আজান শব্দের অর্থ হলো আহ্বান করা, মানুষকে ডাকা। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ ডাকা। হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো। আমার নবী কয় সাহাবীরা রে, এই আজান দেওয়ার দায়িত্ব এই মুহূর্ত থেকে আমি বেলাল রে দান করে দিলাম। পৃথিবীর প্রথম মুয়াজ্জিন। মারহাবা কর, মারহাবা, আরো জোরে মারহাবা। ওই যে আয়াতে কারিমা নিয়েছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে। বেলালের অন্তরে আল্লাহর ভয় আসেনি? আছে। জোরে কোন আছে? ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। বেলাল বলে আজান দিলে কলিজায় মোর আগুন জ্বলে। কে শুনিবে আমার আজান, কে শুনিবে আমার আজান, নবী নাই দরা। দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়। দাও গো আজান মধুর সুরে, শুনবার মনে চায়। আজানের প্রথম শব্দটা কি? সবাই বলেন, সবাই বলেন। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। আল্লাহ যত মহান, আল্লাহ যত মহান, আল্লাহ যত মহান, আল্লাহর আজানের আওয়াজটা তত মহান। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার, আরো জোরে। বেলাল হাবশী মসজিদে মুয়াজ্জিন হয়ে গেল। মারহাবা কোন। ইজ্জত দিছে কে? আল্লাহ। মোড়ে দাম নাই, হাবশী গোলাম আমার নবী প্রথম মুয়াজ্জিন বানায় দিল। মক্কা মদিনা নবীর যুগে তিনজন মুয়াজ্জিন ছিল। তিনজন। কয়জন? একজনের নাম বেলাল হাবশী, তিনি বেশিরভাগ তাহাজ্জুদের নামাজের আযান দিতেন। আরেকজনের নাম হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী, তিনি বেশিরভাগ ফজরের নামাজের আযান দিতেন মসজিদে নববীতে। আর আরেকজন মুয়াজ্জিনের নাম হলো হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে আমার নবী স্থায়ীভাবে বাইতুল্লাহ শরীফের কাছে মুয়াজ্জিন নিয়োগ দিয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ বেলালরে কি সম্মান দিয়েছে আটটু কইতাম নি। বেলাল হাবশী এত সম্মানী, সুবহানাল্লাহ কয়। আমার নবীজি মেরাজের থেকে আইসা কানে কানে বেলাল রে কি জানি কয়। বেলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবীজি কয় বেলাল রে, আমি তো জান্নাতে গেলাম বোরাকে কইরা মেরাজের রাতে, তুমি গেছো কেমনে? আরো জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী বোরাকে কইরা গেছে না মেরাজে? এটা তো মেরাজের মাস। আমি গেলাম বোরাকে কইরা, তুমি গেলা কেমনে? সাহাবীরা কয় নবী ঘটনাটা কি? আমি যখন জান্নাত ঘুরে ঘুরে দেখতেছি, আমি বেলালের জুতার আওয়াজ পাইছি।
এই মিয়া কোন নবীর উম্মত আমরা? যেই নবী বলতে পারে কোন উম্মতের জুতার আওয়াজটা কেমন, এটাও বলতে পারে। ও আমার ভাইও, আল্লাহর হাবিব বেলাল রে কি মর্যাদাটাই না দিলাম। 10ম হিজরিতে মক্কা শরীফ দখল করবে মুসলমানেরা, মক্কা বিজয় করবে হাজার হাজার মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুদ্ধিটা কি নিচে আমার নবী দেখেন, 10,000 সাহাবী মক্কা শরীফের চতুর্দিকে, কিন্তু কাফেরও তো কম না। আমার নবী চতুর্দিকে মক্কা ঘেরাও দিছে সাহাবী করে দিয়া। কাবা শরীফ মুসলমানদের হাতে আনতে হবে। সুবহানাল্লাহ কর। নবী বুদ্ধি দিছে কি শোনান, কয় কি করতাম হুজুর? আমার নবীর কৌশলটা কি দেখেন, বুদ্ধিটা হইল তোমরা একজনে চুলা বানাইবা 3টা কইরা। সুবহানাল্লাহ কর। রান্নার চুলা কয়টা? মানুষ যদি 10,000 চুলো হইব 30,000। সব দিন আগুন জ্বালাইয়া দিবা রাত্রে চুলার মধ্যে। কেয়ার পরে কি লেফটিন বানাইবা কম, লেফটিন 50 জন 60 জন হল্লা লেফটিন বানাইবা একটা, চুলা বানাইবা বেশি, লেফটিন বানাইবা কম। বুদ্ধি কি নবী? দেখবা কালকে। সকল সাহাবীরা চুলা বানাইলো 3টা করে জ্বালাইয়া দিছে চুলা, লেফটিন বানাইছে কম। সকালবেলা সিরিয়াল সাহাবীদের, হায় রে মানুষ জাম খেয়ে গেছে। আবু সুফিয়ান ছিল নেতা কাফের গো। আবু সুফিয়ানে কয় যাইয়া দেখতো মুসলমানের সংখ্যা কত। তার গুপ্তচররা আইয়া কয় আবু সুফিয়ান ও তাড়াতাড়ি ফলান, উপায় নাই। কয় কি? 30,000 শুধু চুলা। চুলা যদি 30,000 হয়, মানুষ কতটি? রান্না জানি কত? কথা বুঝেন নাই? চুলা 30,000, ফাতিল কত, মানুষ কত? কেয়ার পরে কি লেফটিনে দেখছি হাজার হাজার মানুষ শুধু লাইন ধরে রয়েছে, সিরিয়াল। আল্লাহু আকবার কর। এগুলো আমার নবীজির কৌশল ছিল। এক যুদ্ধের ময়দানে মুসলমান কম কাফের বেশি, মুসলমান কম কাফের বেশি। এখন কাফেররা গুপ্তচর পাঠাইছে মুসলমানকে সংখ্যা দেখার জন্য। আমার নবী বুঝছে, আমার নবীকে সবাই গাছের ডাল ভাঙ্গিয়া মেসওয়াক করো। সুবহানাল্লাহ। গাছের ডাল ভাঙ্গিয়া মেসওয়াক করো। সাহাবীরা গাছের ডাল ভাঙ্গিয়া সাবাইয়া মেসওয়াক করতেছে সব সাহাবী। কাফেররা আইয়া একটা দৌড় দিয়ে গেছে গা। নেতাজিকে কিরে, আবু জাহেল কয় কিরে ঘটনা কি? কয় হেদিকে যাওয়া যেত না। কারণ কি? কয় মুসলমানরা দেখে গাছের ঠাইল সাবাইয়া খাই লইতেছে। গাছের ঠাইল সিবাইয়া খাইয়ালে আমগুলো খাইয়া লইব, আর দরকার নাই যুদ্ধের বাচ্চাঙ্গা। এগুলো ছিল নবীর কৌশল। আল্লাহু আকবার বলেন না আরো জোরে। ভাইসাব বন্ধুরা রে আমার, মক্কা শরীফ দখল হইয়া গেল, মুসলমানদের হস্তগত হয়ে গেল। আল্লাহু আকবার কর। এটার নাম দিয়েছে ফাতে মক্কা, মক্কা বিজয়। মক্কা শরীফের কাছে মসজিদে ফাতে একখান মসজিদ এখনো আছে, বিজয়ের মসজিদ। মসজিদে জিন আসেনি, মসজিদে ফাতে, মসজিদে আলী, মসজিদে আবু বকর, মসজিদে ওমর, মসজিদে আয়েশা। সুবহানাল্লাহ করে বাজান রে। এই মসজিদের চতুর্দিকে মুসলমানরা কাবা শরীফের। আমার নবী কয় বেলাল রে তুমি কই? হযরতে বেলাল কয় হুজুর আমি তো আপনার সাথে। বলে আযিন আলাল কাবা, তুমি কাবার উপরে উঠো, কাবার ছাদের মধ্যে ওইটা আজান দাও, আর জগৎবাসীরে জানায়া দাও আজকে থেকে কাবা ঘর মুসলমানদের হাতে চলে আইছে। উদ্বোধন করতে হবে, উদ্বোধন। মারহাবা কর। আমাদের মসজিদ উদ্বোধন হয়নি, মাদ্রাসা উদ্বোধন হয়নি, মসজিদ উদ্বোধন করে আজান দিয়া নামাজ পড়া, ঠিক কিনা বলেন? আল্লাহর কাবা ঘর উদ্বোধন করবে 10ম হিজরিতে। উদ্বোধন করে প্রধান অতিথি যে সে না উদ্বোধন করে আমার নবী কয় বেলাল রে তুমি কাবার ছাদটা আজান দিয়া কাবা উদ্বোধন করো। ওই যে আমি বললাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি সম্মানিত যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকে। বেলালে এত মার খাইছে, এত আঘাত খাইছে, তবুও নবীর প্রেম ছাড়ে নাই, আল্লাহর ভয় ছাড়ে নাই,
ঈমান ছাড়ে নাই। আমার আল্লাহর নবী এত মর্যাদা ওনারে দিছে, পৃথিবীর প্রথম মুয়াজ্জিন বানাইছে। শুধু তাই নয়, স্বয়ং খানে কাবা আল্লাহর ঘর উদ্বোধন করবে বেলাল রে দিয়া। একটু জবানটা বড় করো, কারণ আল্লাহু আকবার। এরে মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে, ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা মন যদি দিতে হয় নবীকে দিও। মৌতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। মৌতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। ওরে কাউসারের মালিক নবী, কাউসারের মালিক নবী, তাকে চিনিও। মন যদি নবীকে দিও, আহা মন যদি দিতে হয়। আল্লাহু আকবার কোন। বেলাল হাবশি মন দিছে কারে? নবীরে। কোন না কারে? আর আল্লাহ সম্মান দিছে বেলাল রে কাবার ছাদের উপরে। হযরত বেলাল হাবশি ছাদের উপরে লাফাইয়া উঠে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটা এখন আজান দিবে, 10,000 সাহাবী চতুর্দিকে। এইদিকে আবু সুফিয়ানের দৌড়া লই আইছে নবীর কাছে। আবু সুফিয়ান কে নবী গো আমি মুসলমান হমু। সুবহানাল্লাহ। ডরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান ছিল নেতা, নেতায় মুসলমান। আল্লাহু আকবার। হায় 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 রে। হযরত বেলাল এইভাবে দাঁড়াইছে, আজান দিবে এখন। আল্লাহু আকবার বলবে। কাবার নিচে না ছাদে? জোরে বলেন। আমার নবীকে বেলাল আজান দাও। বেলাল কার নবী গো এরকম বিপদে তো আর পড়ি নাই। বলে কিসের বিপদ? মক্কা তো বিজয় হইয়া গেছে। নবী গো মদিনা শরীফ থাকতে না গো আমি দক্ষিণ দিকে ফিরে আজান দিতাম। কাবা শরীফটা মদিনার থেকে দক্ষিণ দিকে। সারা দুনিয়ার মানুষ যেই দিকে কাবা সেই দিকে ফিরে আজান দেয়। এখন আমি উপরে, কাবা আমার নিচে। আমার নবী কতরে মর্যাদা দিছে খোদায়। সুবহানাল্লাহ। তুমি কাবার সাথে উঠছো তো কি হয়েছে? আজান দাও গো নবী গো। এখন আমি কোন দিকে ফিরে আজান দিতাম? আমার নবী কয় বেলাল রে তুমি কাবা দেখেছ? কাবার কাবা কি দেখো না? বেলাল ইশারায় বুঝা গেছে কাবার উপর থেকে আমার নবীর দিকে ফিরে বেলাল আজান দিয়া কাবা উদ্বোধন করেছে। আল্লাহু আকবার। এরে মনে বড় আশা ছিল যাব মদিনা। এটা নিয়ে কোনো আবৃত্তি আসেনি? না, আবৃত্তি নাই তো। প্রত্যেকটা মানুষ মন থেকে নবীরে ভালোবাসেননি? বলেন তো, বলেন তো। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও তুমি মদিনাতে, কে যাও বেয়ে তোরি, আমায় একটু নাও না
রে ভাই তোমার সঙ্গী করি আমার আশা আছে সম্বল নাই আমার আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায়। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আজান দেয় বেলালের আজান শুইনা হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায় এত বেশি মুসল্লি হয়ে গেল মসজিদে জায়গা হয় না মসজিদে জায়গা হয় না মসজিদের পাশের জায়গাটা হলো ইহুদিদের জায়গা মসজিদ বাড়াইতেও পারে না মসজিদ স্থানান্তর করতে পারে না আমার নবী সবাই ডাইকা কয় বেলাল রে তুমি একটু সবাই ডাকো তো কিভাবে মসজিদটা বাড়ানো যায় নবী গো আপনার মসজিদে নববী তো অনেক দামি মসজিদে নববী আল্লাহর হাবিব নিজে টুকরি মাথা লইয়া মসজিদে নববীর বিটা বানছে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আইসা কয় ইয়া রাসূলুল্লাহ আপনার বুক মুবারকের পশমগুলো বালুতে ডাইকা গেছে আপনার ফিট মুবারকে বালু আপনার দেহ মুবারকে বালু আপনার দাড়িতে বালু বাব্বি কাটা চুলগুলোতে বালু আপনি আর টুকরি মাথায় নিবেন না আমরা কাজ করি আপনি শুধু হুকুম দেন আমার নবীজি কয় না না এটা হয় না মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আমার নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর জন্য মসজিদের কাজে নিজে হাত লাগাবে ওই ব্যক্তির জন্য আমার মাওলা জান্নাতে ঘর বানাবে সুবহানাল্লাহ আমি কি তোমাদের জন্য এই কাজটা করতে পারবো না তাছাড়া বইস্তু মুআল্লামা আমি তো শিক্ষক স্বরূপ দুনিয়াতে নাজিল হইছি রে আমি যেটা করব তোমরাও সেটা করবে আমি প্রমাণ দিয়া দিব কিয়ামত পর্যন্ত যারা মসজিদের কাজ করে তারা হইল নবী রাসূলের উত্তরসূরি তারাই হক্কানি বান্দা তারাই কামেল মুমিন হযরত বেলাল হাবশী সবাই ডাকলো সবাই আসলো নবী গো কি করা যায় বলে সাইডের জায়গাটা একজন ইহুদির জায়গা ইহুদি তো জায়গাটা বিক্রি করতে চায় না একজন খবর দেয় আবু বকর সিদ্দিক রে হুজুর আপনি একটু কথা বলে দেখেন আপনাকে ইহুদি সম্মান করে হয়তো জায়গাটা দিবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা যদি মসজিদের জন্য পছন্দ হয় যত টাকা লাগে গো নবী আমি আবু বকর সবকিছু বেচা বিক্রি কইরা হইলেও আল্লাহর ঘর মসজিদের জন্য জায়গাটা এখনই কিনারে ব্যবস্থা করো আল্লাহু আকবার বলেন হুজুর সাইয়েদেনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই ইহুদিকে ডাকলেন ইহুদি জায়গার দাম যা তার চাইতে 10 গুণ বেশি দাম চাইছে আবু বকর সিদ্দিক বলে তুমি শুধু দাও কারণ আমার নবী জায়গাটা পছন্দ করছে আমার নবী জায়গাটা পছন্দ করছে যত টাকা লাগে আমি কিনে দেব আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজে টাকা দিয়া ইহুদি থেকে জায়গাটা কিনা মসজিদে নববীর নামে ওয়াকফ কইরা দিয়েছে আইজ মসজিদে নববীর ওই জায়গাটা আবু বকর সিদ্দিকের হাতের ওয়াকফ স্টেট করা একটু জবানটা বড় করে আল্লাহু আকবার এবার বলেন নবীর সাহাবায়ে কেরাম মসজিদের কামে হাত দিছে কিনা নবী আমার খুতবা দিতেছে মসজিদে সুবহানাল্লাহ করে একটা খাজুর গাছ মরা খাজুর গাছ মসজিদের পিলারের মধ্যে এই মরা খাজুর গাছটা ধইরা নবী খুতবা দেয় উপরে খাজুর পাতার ছানি আহা আমগো টাইলস করা মসজিদে আমরা মসজিদে যাই না অথচ খাজুর পাতার ছানি মসজিদ ফুইরা গেছে মনে রাখবেন টাইলসে মার্বেল পাথরে মসজিদের সৌন্দর্য বাড়ে না মসজিদের সৌন্দর্য বাড়ে মুসল্লিয়ে মসজিদ যদি বাঙ্গা হয় মুসল্লি যদি পরিপূর্ণ হয় এই মসজিদটা সমাজবাসীর জন্য দোয়া করে সমাজটা দিন দিন উঠে যায় বাজান মসজিদ দেওয়া বড় কথা না মসজিদের খোরাক দেওয়া হলো বড় কথা মসজিদের খোরাক কি মসজিদ তো খানা চায় না মসজিদের খোরাক হলো 5 ওয়াক্ত নামাজ সে মুসল্লি চায় কথা বলেন ঠিক কিনা ও
ও আমার ভাইও, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাজ করলো, ওই পিলারের মধ্যে হাত দিয়া খুতবা দেয়। একজন সাহাবীর মনে বড় মায়া লেগে গেছে। আল্লাহর হাবিবের নরম তুলতুলে হাত মোবারক, নবীজির হাত মোবারক কেমন ছিল শোনেন, নবীজির হাত মোবারক কেমন ছিল শোনেন। আমার পরিবারের যেই কোনো একজন নারীকে আমি বলছিলাম নবীজির হাত মোবারক কেমন, পা মোবারক কেমন, হাদিস শরীফে আছে। আলহামদুলিল্লাহ 7 দিন পরে খবর কয় আমি তো দর্শি স্বপ্নে। ওরে মারহাবা কর না। একজন মুসলমানের সবচাইতে বড় সফলতা হলো রাসূলুল্লাহর দিদার। রাসূলুল্লাহর দিদার না পাইলে আপনি কিছুই পাইলেন না। ভাই সাহেব, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবের দেহ মোবারক এত মোলায়েম ছিল, এত নরম ছিল, এত বৈশিষ্ট্য ছিল, পাথরের উপরে পা মোবারক লাগলে পাথরটা নবীর মহব্বতে নরম হয়ে যায়। নবীর হাত মোবারক এত নরম ছিল, নবীর সাথে কেউ মুসাফা করলে বলতো পৃথিবীর কোন যুবতী মেয়ের হাতও এত নরম সরম না, আমার নবীর হাত মোবারক যত মোলায়েম ছিল। সুবহানাল্লাহ। ও আমার শ্রীরামপুরের ভাইও, এইবার আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের জুমায় আসলো, আবার খেজুর গাছে হাত দিয়ে খুতবা দিবে। ওই সাহাবী সুন্দর করে বার্নিশ কার্নিশ করে সুন্দর একটা লাঠি বানাই আইনা আমার নবীর হাতে দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই দাদরা খাদরা উসা নিসা খেজুর গাছের মধ্যে আপনার মোলায়েম হাতটা লাগে, আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি সুন্দর একটা লাঠি বানাই আনছি, লাঠিটা হাত দিয়ে আপনি খুতবা দিবেন। আমার নবী লাঠিটা হাতে লইতে দেরি, এই মরা খেজুর গাছ মানুষের মতো চিৎকার শুরু করছে। খেজুর গাছের চিৎকারে, খেজুর গাছের কান্নায় মসজিদে নববীর সাহাবীরাও কান্দে। আমার নবী খেজুর গাছটার একটা মুসা দিল, কান্না থামাইয়া দিল। একটু পরে খেজুর গাছের জবান খুলে যায়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি একটা সুন্দর লাঠি পাইয়া বুঝি আমি খেজুর গাছ থেকে হাতটা সরাইয়া ফেললেন। আমার নবীজি খেজুর গাছের জন্য দোয়া করে দিলেন, এই খেজুর গাছটা ধরে যে দোয়া করবে তার দোয়া কবুল হয়ে যাবে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছটাকে মুছা দিলেন, তার চিৎকার দেওয়া কান্না বন্ধ হয়ে গেল, কিন্তু বাচ্চাদের মতো হ্যাপটা নিরইয়া গেল। ছোট বাচ্চারা কতক্ষণ কান্নার পরে দেখবেন এরকম করেনি, মুসল্লিরা নামাজের পরেও দেখে খেজুর গাছে এইভাবে কান্দে আমার নবীর বিরহে। একটু জবানটা বড় করে আল্লাহু আকবার। জঙ্গলার হরিণে আমার নবী চিনল, জঙ্গলার পশু পাখি আমার নবী চিনল, মরা খেজুর গাছে নবী চিনল। আমরা মানুষ হইয়া নবী বুঝলাম এই দুনিয়ায় না পাই যদি, এই দুনিয়ায় না পাই যদি, কবরের উপায় দেখি না গো, কবরের উপায় দেখি না, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, আমায় দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। মায়ার নবী নূরের নবী, মায়ার নবী নূরের নবী, কোথায় রইলেন লুকাইয়া গো, কোথায় রইলেন লুকাইয়া, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া, আমায় দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। আবু জাহেল দেখলো তোমায়, আবু জাহেল দেখলো তোমায়, মুমিন হইয়া দেখলাম না গো, মুমিন হইয়া দেখলাম না, দেখা দেন দেখা দেন নবী গো একবার আসিয়া। মায়ার নবী নূরের নবী, মায়ার নবী নূরের নবী, কোথায় রইলেন লুকাই
লুকাইয়া গো কোথায় লুকাইয়া দেখা দেন নবী গো একবার আসিয়া আমায় দেখা দেন নবী গো একবার। চিৎকার দেখুন আল্লাহু আকবার। নবীর দেখা চাই কি চাই না? নবী দেখা দিতে পারেনি, নবীর আশিকের সাথে নবী দেখা। আর যদি নবীর দিদার পান, মনে রাখবেন আপনার চাইতে দুনিয়াতে মসজিদে নববীতে লাঠি দিছিনি, সুবহানাল্লাহ। সেই খাজুর গাছটাকে আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন দাফন করো, মানুষের মতো করে দাফন করছে সেই খাজুর গাছ। এখনো ওটা ফিলারের ভিতরে আছে মসজিদে নববীতে, চতুর্দিকে ঢালাই করে দিছে। এটা ধরে দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আমরা যখন পুলিশদেরকে বলি আইনা উস্তুনা হান্না কয় না, 4টা ফিলার একই রকম, কোনটা এটা বলে না। বললে তো ওখানে কে কারে ফিরাইব, মইরা যাইব, তবু চলে যাবে। কারণ এটা দিলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যায়। সেই নবী আমার মসজিদের কাজ করছে কিনা বলেন? আবু বকর সিদ্দিক মসজিদের জন্য জায়গা দিছে কিনা বলেন? আর জনক সাহাবী মসজিদের লাঠি দিছে কিনা বলেন? আমরা কি মসজিদের বরকত চাই না?